বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আর পঞ্চ একটা পঞ্চরূপ বড় হিসেবে পাওয়া যায়। আর একের হতে দুয়ের জড় পরমাত্মার মরণ নয়, পরমাত্মার মরণ নয়। আর পঞ্চ একটা পঞ্চরূপ বড় হিসেবে পাওয়া যায়। আর একের হতে দুয়ের জড় পরমাত্মার মরণ নয়, পরমাত্মার মরণ নয়। এই জোয়ার ভাটা ঘুরে ফিরে এই পরমাত্মার কর্ম লইয়া, এই জীবনে বোঝায় বিলীন হইয়া। এই পরমাত্মার কর্ম লইয়া জীবনে বোঝায় বিলীন হইয়া। আর এমন সুন্দর দেহখানি হইয়া যায় বেকার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, যেমন সাগর হতে আসে পানি, এই নদীতে ভেসে বেড়ায়। আর যেথা হতে আসে পানি, তথায় আবার ফিরা যায়, তথায় আবার ফিরা যায়। এই জোয়ার ভাটায় ঘুরে ফিরে তবু সাগর কিন্তু শুকায় না রে। এই জোয়ার ভাটায় ঘুরে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। আর তেমনি মানুষ, সেই তেমনি মানুষ ঘুরে ফিরে বৎসর কয় মরে বার। এবারে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। এবারে মানুষ মরে। সর্বাধিক প্রশংসা মহান সৃষ্টিকর্তার জন্য, যার দয়া তৈরি দয়া নেই, যার ভরসা নেই, যার করুণা ছাড়া করুণা নেই, যার শক্তি ছাড়া কোনো শক্তি নেই, যার সাহায্য ছাড়া মানুষের কোনো সাহায্য নেই। সারা দুনিয়াবাসীর মালিক, সারা দুনিয়ার মালিক একজন স্রষ্টা, অদৃশ্য মহাশক্তি। তার দয়ায় আমাদের জীবন, তার দয়ায় আমরা জীবন ধারণ করছি, তার দয়ায় সচল, তার দয়ায় সুস্থ হয়ে বসে আছি। তিনি দয়া করেছেন তাই আমরা আসতে পেরেছি। তার দয়ায় দেখি, তিনি চোখ দিয়েছেন, দৃশ্যটি দিয়েছেন। তার দয়ায় দেখি, তার দয়ায় শুনি, তার দয়ায় বলি, তার দয়ায় চলি, আওয়াজটা করি তার দয়ায়। সে মহান সৃষ্টিকর্তা, অদৃশ্য মহাশক্তি। না তাকে চর্মচক্ষু দ্বারা দর্শন করা যায়, না পঞ্চেন্দ্রিয় কোনো অনুভূতি দ্বারা অনুভব করা যায়। না স্থূল জ্ঞান, না জাগতিক জ্ঞান, না শাস্ত্র জ্ঞান, না তন্ত্র জ্ঞান, কোনো জ্ঞানই তাকে জানা যায় না। তুমি আমাদের সকলের জীবনের মালিক, ইহ জীবন এবং পর জীবনের মালিক।
এই ভব সংসার আমরা ছিলাম না, এসেছি। আমাদের আগে যারা এসেছিলেন তারা চলে গিয়েছে, তাদের খবর আমাদের কাছে নেই। কর্মময় মানব জীবন, কর্মের মাঝে ধর্মের সৃজন, কুকর্ম করে ধর্মের পতন, ধর্মহীন খানিয়া দিন। কর্মই ধর্ম। সৎকর্মশীল মানুষ ধার্মিক, সদাচরণকারী মানুষ ধার্মিক, সত্যবাদী মানুষ ধার্মিক। এসেছি চলে সবাই যাব, আগে আর বলছি একই জগৎ হতে এসেছি, একই নিয়মে, একই প্রসেসে, একই পুরোনীতি। প্রত্যেকটা মানব একই নিয়মে আমার পৃথিবীতে এসেছি, একই জায়গায় বিচারণ করছি, একই দুনিয়ায় বসত করি। তাকে ডাকি কেউ মন্দিরে গিয়ে, কেউ মসজিদে গিয়ে, কেউ গির্জায় গিয়ে, কিন্তু তার পাত্তা মেলে না, তার সন্ধান আমরা পাই না, তাকে জানতে পারি না, তাকে বুঝতে পারি না, তিনি আমাদের ডাকে সাড়া দেন না। আমরা তাকে ডাকতে জানি না, কিভাবে ডাকে সাড়া পাবে। তিনি সব জায়গায় আছেন, কিন্তু আমরা দেখতে পাই না। টাকার মতো ডাকতে, কিভাবে ডাকতে হবে, না এই মুখে ডাকতে হবে না, অন্তরের অন্তঃস্থলে সৃষ্টিকর্তার নামে পাওয়া যেতে। এসেছি একই জগতে, একই দুনিয়ায় বিচারণ করছি, সকলেই আমরা মানব। জাতপাত বর্ণবৈষম্য দলমত কিছু নেই। যে জগতে ছিলাম সেখানে কোনো জাতপাত বর্ণবৈষম্য ছিল না। তার প্রমাণ হচ্ছে পৃথিবীর সমস্ত শিশুকে একত্রিত করে দিলে শিশুর মধ্যে জাতপাতের ঘটনা নেই, আছে। সেখান থেকে এসে শিশু যতদিন শিশু থাকে, পরিবেশের স্বভাব তার মধ্যে না আসে, তত স্বভাব একাকার হয়ে যায়। যখন বড় হয় তখন আমার যে পরিবেশ, আমার ছেলে সেই পরিবেশ খায়। যাওয়ার সময় দুটো জায়গা হবে, একটি স্বর্গ, একটি নরক। এটা আমরা শুনেছি, একটা জান্নাত আর একটি জাহান্নাম শুনেছি, কিন্তু কেউ জানে না, প্র্যাকটিক্যালি কেউ জানে না। স্বর্গ কেমন, নরক কেমন, আমার প্র্যাকটিক্যালি কেউ জানে না। জগৎগুরু বিশ্বগুরু আগে নবী তাজদার নবীরা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে স্বর্গ কেমন তার বর্ণনা দিয়েছেন, নরক বা জান্নাত কেমন তার বর্ণনা দিয়েছেন। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, কারা স্বর্গে যাবে আর কারা নরকে যাবে। যার ধর্ম, যাকে সত্যবাদী বলেছে, মিথ্যা ত্যাগ করে দিয়েছে, হিংসা বর্জন করেছে। পঞ্চম আত্মা মানুষের মধ্যে আছে, একটি জীবাত্মা, একটি পশুআত্মা, জারণাত্মা, শয়তানাত্মা, দেবাত্মা আর পরমাত্মা। প্রত্যেকটা মানুষের মধ্যে কোরআন ঋষিগুলোতে বলা হয়েছে, মানুষকে আমি ভালো মন্দ সমন্বয়ে তৈরি করেছি। মানুষের মধ্যে দিয়েছি বিবেক, করছে না। মন্দ হচ্ছে মানুষের মধ্যে শয়তান প্রবৃত্তি আছে, শয়তানাত্মা। আমরা তার যুক্তার্থ বলি, যারা আমরা মিথ্যা বলি, মিথ্যা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজ হওয়া, অহংকারী হওয়া, চতুর হওয়া, এটা শয়তান প্রবৃত্তি। প্রতারক হওয়া, প্রবঞ্চক হওয়া, মিথ্যা কৌশলী হওয়া, শয়তানাত্মা। স্বেচ্ছাচারিতার পশু আত্মা, হিংস্র জাহান্নামটা, যে হিংসা আমাদের মধ্যে হিংসা আছে, এটা হচ্ছে হিংস্র জাহান্নামটা। মানব আত্মাকে জাগ্রত করতে হবে। হিংসা মানব আত্মা যদি জাগে,
মানুষ হবে সত্যবাদী, মানুষ হবে সৎকর্মশীল, মানুষ হবে সদাচরণকারী, মানুষ হবে সত্যশীল, মানুষ হবে নীতিবান, মানুষ হবে নিষ্ঠাবান, মানুষ হবে আদর্শবান, মানুষ হবে চরিত্রবান, মানুষ হবে ধৈর্যশীল, মানুষ হবে ক্ষমাশীল, মানুষ হবে দয়াশীল, মানুষ হবে দানশীল। এসব মানুষের গুণ, এগুলো মানবিক গুণ। মানুষের মধ্যে থাকবে দয়া, মায়া, ক্ষমা, ত্যাগ, শ্রেষ্ঠতা, উদারতা। এগুলো মানব নয়, এগুলো জানোয়ারের নয়, এগুলো জানোয়ারের প্রবৃত্তি। আমাদের হিংসা আছে, সংকীর্ণতা আছে, পরিষ্কারতা আছে। যে মনে সংকীর্ণতা থাকে, পরিষ্কারতা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অহংকার থাকে, চতুর্থী থাকে, মিথ্যা থাকে, সেই মনে বিশ্বের কোনো ধর্ম থাকে না। ধর্ম সম্পর্কে আমরা বুঝি না। ধর্ম হচ্ছে মহান নীতি, ধর্ম হচ্ছে পবিত্র নীতি, ধর্ম হচ্ছে পরিশুদ্ধ নীতি, ধর্ম হচ্ছে উদার নীতি। মন্ত্রতন্ত্র জপ করা এটা ধর্ম নয়, নামাজ কালাম করে পাঠ করা এটা ধর্ম নয়। মন ধারণ করবে ধর্মকে, মহান নীতিকে যে ধারণ করেছে, সত্য নীতিকে যা ধারণ করেছে, সত্যের জ্যোতি আছে, মিথ্যা অন্ধকার, সত্য জ্যোতির্ময়। যে হৃদয়ে মিথ্যা ব্যতিরিক্ত সত্য আছে, সেই হৃদয়ে জ্যোতি আছে, সেটা সৃষ্টিকর্তার বাসস্থান। দুনিয়ায় যত মন্দির, মসজিদ, গির্জা তৈরি হয়েছে, এতে স্রষ্টা বাস করেন না, এটা আমরা তৈরি করেছি। এর দাম মানুষ অপেক্ষা বেশি দেয়। দয়া করে বলেন কাবা বায়তুল্লাহ শরীফ মুসলিমদের পবিত্র স্থান, এটি 70 বার ভেঙে বলে চুরমার করে দিয়ে ক্ষমা চেয়ে মাফ করে যাবে, কারণ এটা মানুষ তৈরি করেছে। সারা দুনিয়ার মন্দির মসজিদের মানুষ ভেঙে দেয়, মাপ চেয়ে মাপ হবে, কিন্তু মানুষের হৃদয় মন্দির, হৃদয় কাবা, হৃদয় গির্জা সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করেছেন। হৃদয় গির্জার মধ্যে, হৃদয় কাবার মধ্যে, হৃদয় মন্দিরের মধ্যে স্রষ্টার আসন কথা আছে। এই আসনের সংরক্ষণ হচ্ছে মানব ধর্ম, অর্থাৎ মনের সংরক্ষণ হচ্ছে মানব ধর্ম। আমার আচরণে, আমার ব্যবহারে, আমার ভাষায় যেন কোনো মানুষ কষ্ট না পায়, এবং মানুষের হৃদয় দৌড়ায় আঘাত না লেগে যায়, কোনো হৃদয় শব্দ না করে। আমার চাহুনিকে এমন কর্ম আমি চাইলাম, তার হৃদয় কষ্ট হয়ে গেল। আমি এমন অহংকার প্রকাশ করলাম, তার হৃদয় কষ্ট হয়ে গেল। আমি রূঢ় ভাষা বললাম, হৃদয় কষ্ট হয়ে গেল। রূঢ় আচরণ করলাম, কষ্ট হয়ে গেল। মানে আমি জানি হয়ে গেল, আমার প্রেয়ার অ্যাকসেপ্ট হবে না। এই ধর্ম মানব আদর্শ, মানবিক, মানব আত্মার চেতনা, মানবতার বিকাশ হলে মানুষ হবে মহম্মদ, মানুষ হবে মহম্মদ। মহান মানুষের আচরণ হবে মহান। আচারে কষ্ট হবে না, ভাষায় কষ্ট হবে না, ব্যবহারে কষ্ট হবে না, চড়াই প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো মানুষ কষ্ট হবে না। মানুষ বলবে এটা মানুষ নয়, দেবতা, দেবতুল্য আচরণ সব আছে। এর জন্য সৎসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, ব্রহ্মশক্তি দরকার, আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি, আত্মার পবিত্রতা, পরিচ্ছন্নতা, প্রসন্নতা অর্জনের জন্য ব্রহ্মশক্তি দরকার। অর্থাৎ সৃষ্টিকর্তার শক্তি, স্পিরিচুয়াল গড, যিনি ব্রহ্মচার্য করে ব্রহ্মত্ব লাভ করেছেন, তার সাধনা করতে হবে। তুমি গুরু কল্পতরু, তোমার হতে সাধনার শুরু। কাল তুমি গুরু কল্পতরু, আর তোমার হতে সাধনার শুরু। তোমার বিনা হয় না স্ত্রী, পুত্র, বন্ধু, বান্ধব, আত্মীয়, অনাত্মীয়, অর্থ, বিত্ত, যে প্রেম,
মহব্বত ভালোবাসা কেউ অসাধ কেউ অসাধ হয়ে যায়। কেউ যখন আমরা ত্যাগ করবো তখন আমাদের সব ভালোবাসা অসাধ, কারো ভালোবাসা কাজে আসবে না, আসবে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ কাজে আসবে, অর্থবিত্ত প্রতিভা কোনো কামে আসবে না। কি কামে আসবে? সব হচ্ছে বিধানকারী বিজ্ঞানকারী ভগবানের তৈরি। সৎসঙ্গ করো, সঙ্গে ভাষাও, সাধু সঙ্গ করো, চেতনা আসবে। সৎসঙ্গে সঙ্গবাস, অসৎ সঙ্গে সঙ্গবাস, সাধু চিরে সঙ্গ লাভ করো। যিনি মিথ্যা থেকে পবিত্র, যিনি সৃষ্টি বিশ্ব পরিমাণের জগৎ সৃষ্টি, কায়নাতের জগৎ সৃষ্টি, কুলমানকাদের জগৎ সৃষ্টি, মহান স্রষ্টা। এই সৃষ্টির হিংসা এবং বিদ্বেষ থেকে যে হৃদয় পবিত্র, সেই হৃদয়ে সৃষ্টিকর্তার বাস। স্রষ্টার সৃষ্টির হিংসা যদি থাকে, সমস্ত ধর্মগুলো সৃষ্টিকর্তা তৈরি করেছেন। 4300 প্রকার ধর্ম পৃথিবীতে এসেছে। যুগ যুগ অবতার এসেছে, ঋষিগুরু এসেছে। সকল ধর্মের প্রতি তার শ্রদ্ধা থাকবে, কারণ সৃষ্টিকর্তার প্রতি যে ধর্ম অবতীর্ণ হয়েছে। ধর্ম এক, বর্ণ এক, ধর্মের জিনিস এক। ধর্ম আমার মধ্যে থেকে অমানবতা অন্ধকার, অস্পৃশ্যতা অন্ধকার, অসভ্যতা অন্ধকার, গর্বতা অন্ধকার দূর করে ধর্ম আমাদের সভ্য করবে, সামাজিক করবে, সত্যবাদী করবে, সদাচার উদ্ধার করবে, সৎকর্মশীল করবে, দয়াশীল ক্ষমাশীল করবে, ধৈর্যশীল করবে, মহৎ করবে। ধর্ম আমি ধার্মিক বিদ্বেষী হোক, মোনাফিক হবো, বিভক্ত হবো, চুকুর হবো, স্বেচ্ছাচার হবো, নিষ্ক্রিয় হবো, জালিম হবো, স্বার্থপর হবো, এত অস্পৃশ্যতা, এত অসভ্যতা, এত বর্বরতা, এত অমানবিকতা। তাহলে ধর্ম কাউকে অমানবিক করবে না, অস্পৃশ্য করবে না, অসুচ করবে না, অপবিত্র করবে না, অসামাজিক করবে না। ধর্ম করবে, নম্র করবে, ভদ্র করবে, সৎ করবে, সাধু করবে, দেশপ্রেম করবে, মানব বৃদ্ধি করবে। ধর্ম সৃষ্টিকর্তার প্রেমে নেবে, সৃষ্টিকর্তা পর্যন্ত বুঝি করে। সৃষ্টিকর্তার প্রেম যার দিকে আছে, ঈশ্বর প্রেম যার দিকে আছে, মহান স্রষ্টার প্রেম যার দিকে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের প্রেম যার দিকে আছে, কায়নাতের মালিকের প্রেম যার দিকে আছে, সারা দুনিয়া আছে স্রষ্টা আল্লাহ, তার প্রেম বা মহব্বত যার দিকে আছে, জগৎপতি প্রেম যার দিকে আছে, জগৎবাসীর প্রেম তার দিকে যাবে, সৃষ্টির প্রেম তার দিকে যাবে। তাই বলেন জীবন প্রেমে প্রেম করেছে যে যার সেই হচ্ছে ঈশ্বর। সৃষ্টি তার কৃপা ছাড়া কোনো সৃষ্টি বেঁচে রাখতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। সকলেই তার দয়া আমরা জীবন ধারণ করে আছে, তার ভালোবাসা সকলের প্রতি আছে, মহান স্রষ্টার ভালোবাসা সকলের প্রতি আছে। আমি ভালোবাসবো, আমার বন্ধু যাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, বাসি না? আমার বন্ধু যাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। বন্ধু বন্ধু বন্ধু, সৃষ্টিকর্তার সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয়, সৃষ্টিকর্তার প্রেম যদি পর্যাপ্ত পরিমাণ আমার দিকে আসে, তো স্রষ্টা যাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। এবং স্রষ্টা ভালোবাসেন না কাকে, স্রষ্টা যাকে ভালোবাসবেন না সে তো বাঁচতেই পারবে না, তার দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। তার দয়াই জীবন। সৃষ্টিকর্তার দয়ায় যদি আমাদের জীবন হয়, তার ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে? তার করুণা পাওয়ার জন্য, জীবনকে ধন্য করার জন্য, জীবনকে পূর্ণ করার জন্য, মানব জীবন সফল করার জন্য, মানব জীবনের সাধারণ সফল করার জন্য সৃষ্টি জগতে ভালোবাসতে হবে। মানুষ হতে বড় কিছু নয়, কিছু মহিলা মানুষ হতে চাও যদি খুঁজে দেখো কিছু প্রাণ মানুষ। মন্দির এখানে, মসজিদ এখানে, গির্জায় হৃদয়ের মাঝে, আর এইখানে বসে ইসলাম সফল খোদার পরিচয়। আমরা মন্দিরে চলে যাই, মসজিদে চলে যাই, গির্জায় চলে যাই, দয়া কাছে বৃন্দাবনে চলে যাই, মক্কা মদিনায় চলে যাই, কেন যাই? পাপ মোচন করার জন্য, পবিত্র হতে চাই, কিন্তু পবিত্র কেউ হয় না। হয় যেমন মিথ্যাবাদী ছিল তেমনই হয়ে আছে,
চরিত্রের উন্নতি হয় না, মনের পরিবর্তন হয় না, মনের শুদ্ধিকরণ হয় না, মনের প্রসার হয় না, মনের প্রসারতা আসে না, মনের পবিত্রতা আসে না, মানবাত্মা জাগ্রত হয় না, দেবাত্মা জাগ্রত হয় না, ব্রহ্মাত্মা জাগ্রত হয় না, এসব কিছুই হয় না। এর জন্য কি করতে হবে? গুরুর সাধনা করতে হবে। যার মধ্যে ব্রহ্ম শক্তি আছে, ব্রহ্মজ্যোতি আছে, তার ধ্যান করতে হবে, তার পুজো করতে হবে, তার উপাসনা করতে হবে। কথা বলছে ভক্তিবাদ, গুরুবাদ আর ধর্মবাদ। সুন্দর মনের মানুষ হওয়ার জন্য, পবিত্র মানুষ হওয়ার জন্য, পরিচ্ছন্ন মানুষ হওয়ার জন্য, পরিশুদ্ধ মানুষ হওয়ার জন্য, মৌন মানুষ হওয়ার জন্য, মহান মানুষ হওয়ার জন্য, মহান মানুষ হওয়ার জন্য একজন মহান মানুষের প্রেমিক হতে হবে। প্রেম সাধনা, ভক্তিবাদ, তার ভক্তি চাইয়ে তারই সাধনা করতে হবে। চোরকে ভালোবাসে, চোরের যে গুণ তার চরিত্রে আছে, অসহায় মানুষের গুণ মিশামিশি করে অসৎ শক্তির সাথে শতগুণ নষ্ট হয়ে যায়। একজন মহান ব্যক্তিকে ভালোবাসে, কতটা ভালোবাসবে? একজন মহান ব্যক্তি, ইসলাম একজন অবতার, একজন সদ্গুরু, একজন ছেলের গুরু, একজন আল্লাহ নবী, একজন পীর বাবা, তাই কতটা ভালোবাসতে হবে? বলছে নিজের জান অবকে ভালোবাসে। কারণ গুরু বিধানকারীর কারণে তোমার জীবন যখন দেহ থেকে ধরে নিয়ে যাওয়া করে যখন আজরাইল হয়েছিল, গুরু থাকবেন, গুরু সাথী, গুরু সাহায্যকারী। তাহলে গুরু যদি মহান হয় তাহলে আমাকে গুরু পার করে দেবে। আর গুরু যদি আমার মতো বলানো হয়, মিথ্যাবাদী হয়, হিংসুক হয়, বিদ্বেষী হয়, অহংকারী হয়, চতুর হয়, স্বেচ্ছাচার হয়, না গুরু যদি স্বেচ্ছাচার হয়, মিথ্যাচারিতা তার মধ্যে যদি থাকে, চতুরি থাকে, তাহলে ও নিজের বলতে আমিও বলবো। বুঝতে হবে সাধু চিনে সংলাপ, সাধু চিনে সংলাপ করো। যে মহোজ্জ্বল, যাকে সৃষ্টিকর্তা মিথ্যা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সম্পদ থেকে, পরিষ্কার থেকে, মুনাফিকি থেকে, চতুরি থেকে, স্বেচ্ছাচারী থেকে, নির্মমতা থেকে পবিত্র করে দিয়েছে। একজন পবিত্র মানুষ, অতি মানুষ, মহান মানুষ, যার চলার মধ্যে, মসজিদের মধ্যে, যার তলা জাতপাতের মধ্যে, দলমতের মধ্যে, তিনি চেতন গুরু। যিনি ব্রহ্মচার্য করে ব্রহ্মত্ব লাভ করেছেন, তার পুজো সবাই মন্দিরের মসজিদে তারই পুজো হবে। সেখানে পুজো করে করবে, তাই তো? যে ব্রহ্মচার্য করে ব্রহ্মত্ব লাভ করেছে, আমাদের ব্রহ্মজ্যোতি, ব্রহ্মশক্তি মিলবে। 10টা চক্র মানুষের দেহে আছে, ইসলাম ধর্মের 10টা রতিভাব আছে। এই 10টা চক্রে শক্তি ধারণ করবে, সেটা হচ্ছে ব্রহ্মশক্তি, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। বাংলাদেশ থেকে বলছে যে যারা হয় গুরু সাধন, সে বিনামূল্যে তুলেছে মাখন। যে যার গুরু সাধনের সফলতা লাভ করেছে, বলছে বিনামূল্যে মাখন তোলা হয়ে গেছে। বোঝা বলছি? এই বলে অনুবাদ, ভক্তিবাদ, অধ্যাত্মবাদ, এটাই শিল্পবাদ, একই জিনিস। ইসলাম ধর্মের শিল্পবাদ আর সনাতন ধর্মের অধ্যাত্মবাদ, ভক্তিবাদ একই জিনিস। একটু বিবাদ থাকে, কিন্তু সেই জগতে পদার্পণ হলে তো আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক বোধ, আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত হয়ে এটা জাগ্রত হবে যখন গুরু পবিত্র হয়ে আগমন চলতে থেকে গুরু
প্রেমের বিবাহে আগুন জ্বলবে যখন দিনের ভিতরে, তার অপসরের বিবাহে মন ছটফট করবে, তার বিবাহের আগুনের মন খাঁটি হবে, কেনি হয়ে যাবে, কেনি শোনা হয়ে যাবে। তাহলে হচ্ছে মুর্শিদাবাদ কি করছে, পায়ের লোহাকে টানছে শোনা, এই মানুষ অমূল্য পরস্পর ছ লাগলে লোহার স্বর্ণ পরিণত হয়ে যায়। পরশ পাথরগুলো যদি কোনো পাথর থাকতো এই সব সোনা হয়ে যেত। সুতরাং লোহা থাকতে কিছু কি সোনার ভারত হয়ে তো সোনার বিশ্ব লোহার সব স্পর্শ করলে সোনাই, সোনা হচ্ছে মহাঋষি মহামনীষী, পরস্পর হচ্ছে মহামনীষী। যারা অন্তর ছিঁড়ে যায় তার আওয়াজ, তার প্রেমের পুজো দিয়ে দেয়, হৃদয় পানে বাড়ির ছবি আঁকতে দেয়, প্রেমিক প্রেমিকার ছবি নকশা তার দিলে থাকে, প্রেমিকার নকশা প্রেমিকের দিলে থাকে, সবসময় তাকে দেখে মনের ছবি দেখে না, যে যাকে ভালোবাসে সে তাকে সবসময় দেখে। আপনি এই দেশ ভ্রমণ করতে যেখানে আপনার দৃষ্টি আকর্ষণ করেছে ওই জায়গায় ওই ছবিটা বারবার আমার সামনে ভেসে উঠবে, বলছেন এরকম অন্তরে গেঁথে নাও, এমনভাবে গেঁথে নাও তাহলে সবসময় তাকে তুমি দেখছ, যখন তুমি ধ্যান করছো যেন ধ্যানে তার ছবিটা ভেসে ভেসে আসে। মানব জীবন সফল হবে, কৃষির জন্য সময় যাবো, সুন্দর জীবন লাভ করার জন্য, অমূল্য জীবন লাভ করার জন্য, অমূল্য লাভ করার জন্য এই জীবন আমাদের ভক্তি আছে, মন আছে, সুন্দর পদ অতিক্রম করে ভক্তিতে এসেছেন। এই হৃদয়ের ভিতরে আপনাদের জায়গা আছে, বিশেষ করে সৎসঙ্গে সর্ববাস, মানে আমার সঙ্গে আপনারা স্বর্গে বাস করবেন। খাজা বাবার দরবারে সব মানুষ সমান, সবাই সমান। আবার এখানে কোনো চাম্পা নেই, যাকে সৃষ্টিকর্তা জাতির কল্যাণে, মানব জাতির প্রাণে, মানব জাতির পরিত্রাণের জন্য প্রেরণ করেন, সেখানে কোনো জাতপাত থাকে না। মানব জাতির কল্যাণে পবিত্র ন্যায় সামরায় বিনাশাচ্য দুষ্কৃত ধর্ম সংস্থা পদার্থায় যুগে যুগে সম্ভ পালনে যুগে যুগে আসবে, যখন ধর্মের দূষণ ঘটবে তো সৃষ্টিকর্তা প্রতিপ্রেরিত শান্তির বার্তা বা ইঁদুর যে জগৎবাসীর কল্যাণে শান্তির বার্তা, সমন্বয়ের বার্তা, সম্প্রীতির বার্তা, বিশ্ব ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়ে পৃথিবীকে সৃষ্টি করা প্রেরণ করবে। যখন ভাজন সৃষ্টি হবে তখন সমন্বয়ের অভাব, মানব জাতির মধ্যে সম্প্রীতির অভাব, মানবিকতা সুরক্ষিত হচ্ছে না, ধর্মের দূষণ ঘটছে, ধর্মই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ধর্মের দূষণ দূর করার জন্য পবিত্র ন্যায় সাধনায় বিনাশাচ্য দুষ্কৃত ধর্ম সংস্থা পদার্থায় যুগে যুগে সঙ্গ বাণী, শান্তির বাণী, সম্প্রীতির বাণী, ভাতৃত্বের বাণী নিয়ে অবতার আসবে। মানব জাতির মধ্যে বিভাজন দিয়ে পৃথিবীবাসীকে এক করবেন। আপনার 5টি সন্তানের মধ্যে বিভাজন যদি থাকে আপনাকে কেমন লাগবে? 2টি সন্তান ভাই ভাই মিল হচ্ছে না, ফাটাফাটি হচ্ছে, কেমন লাগবে? আত্মীয় মিল হচ্ছে না, ফাটাফাটি হচ্ছে, মারামারি হচ্ছে, কেমন লাগবে? শান্তি পাবেন? ছেলে মারামারি করলে শান্তি পাবেন না। তো সৃষ্টিকর্তা সবার মালিক ইমামের পান মোচার ফিসানি সাহেব সিন্দি রহমতুল্লাহ আমাদের তরিকার ইমাম, তরিকাটা তিনি বলছেন এই পৃথিবীটা আমাদের যেমন একটা করে পরিবার আছে,
আছে তো সবাই আমরা একটা পরিবারের কর্তা, আমরা পরিবারের কর্তা, আর কেউ ক্যান্ডিডেট। একটি পরিবারের 5টি ক্যান্ডিডেট আছে, পরিবারের কর্তা বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টিকর্তার পরিবার, জগৎবাসী সকলেই তার পরিবারের ক্যান্ডিডেট। আমার পরিবারের শান্তির দরকার, আমার বংশের শান্তির দরকার, আমার গ্রামের শান্তির দরকার, আমার দেশের শান্তির দরকার। এক সৃষ্টিকর্তা পরিবারের শান্তি আনয়ন করবেন দূত, সৃষ্টিকর্তার দূত। যখন সমন্বয় প্রচলন্ত হয়, সম্প্রীতি প্রচলন্ত হয়, ভাতৃত্ববোধের প্রচলন্ত হয়, মানবিক চেতনা প্রচলন্ত হয়, মানুষ যখন নির্মম হবে, নিষ্ঠুর হবে, অমানবিক হবে, মানুষের মধ্যে মানবিক চেতনা, অমানবতার অন্ধকার, অস্পৃশ্যতার অন্ধকার, অসভ্যতার অন্ধকার, বর্বরতার অন্ধকার দূর করে মানুষের মধ্যে মানবিক চেতনা তিনি সৃষ্টি করবেন। কথা বলছেন, এই জন্য স্পিরিচুয়াল পাওয়ার দরকার, আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তির আধার হচ্ছে সম্পূর্ণ। দুনিয়াতে আধ্যাত্মিক খুঁজে পাওয়া যাবে কোথাও? সৃষ্টিকর্তাকে যেমন খুঁজে পাওয়া যাবে না, এরকম আধ্যাত্মিক খুঁজে পাওয়া যাবে। সৃষ্টিকর্তার পেতে যেমন সম্পূর্ণ দরকার, আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক বোধ লাভ করার জন্য মেন দরকার ভক্তি ভাব। চোখ বন্ধ করে শুধু তার ধ্যান হারিয়ে যাবে, আবার ধরে আনবেন। সহজ অসুবিধা মুখস্থ দিয়ে দিলেন, বন্ধ করে শুধু চোখ, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, শুধু চোখ বন্ধ করে জয় বাবা সব কিছু সহজ ধারণ করতে হবে। গুরুকে নিজের ভিতরে ধারণ করতে হবে, হৃদয় মন্দিরে ধারণ করতে হবে, হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে, তার কিছু করতে হবে হৃদয় মন্দিরে। যিনি যার হৃদয় দেওয়ালয়ে, হৃদয় কামার মধ্যে, হৃদয় মন্দিরের মধ্যে যখন প্রতি পুজো যিনি করেন, তার পুজো জগৎবাসী করে পরিত্রাণ করতে হবে। সৃষ্টিকর্তা ভণ্ড লোককে ভালোবাসেন না। হৃদয় মন্দিরে চলতে হবে তাকে। মন চলে না দেহ চলে, তারই তো ভণ্ডামি বলে। মন চলে না দেহ চলে, তারই তো ভণ্ডামি বলে। চলো তোমার সত্য বলে, চলো খোদার পথে চলা। আমার মধ্যে সন্ত্রাস করি, এই দিনের ভিতরে বিশ্ব জগৎপতি বিনা বাজাতে হবে। হৃদয় মন্দিরে এখানে কি আছে? চোখ বন্ধ করে জমা বন্ধ করেন। এখানে আছে এই হৃদয় মন্দিরে, হৃদয় কাবার ভিতরে, হৃদয় বিচার ভিতরে আছে মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সম্পদা, ভ্রষ্টতা, চুরি, স্বার্থপরতা, এছাড়া এখানে কিচ্ছু নেই। মানবতার জ্যোতি, সত্যের জ্যোতি, ধর্মের জ্যোতি, আধ্যাত্মিক জ্যোতি কিছু আছে কি? কিছু। এই জায়গাগুলি চোখ বন্ধ করে ধ্যান করতে হবে। কথা বলছেন? বাজবে কবে সেই বাঁশি আমার হৃদয় মন্দিরে, দয়াল বাজবে কবে তোমার নামের বাঁশি আমার হৃদয় মন্দিরে। বাতাস এসে 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 নিচেই হবে মন্দিরে আমার সুন্দর মন্দিরে। বাজবে কবে সেই বাঁশি আমার হৃদয় মন্দিরে।
চেনা দেশে বাচ্চা বাসি মহান সুরেতে কোন জানাও চেনা দেশে বাচ্চা বাসি মহান সুরেতে সেবা সুর আসছে জগৎপতি নামে মাছ বাজাতে হবে না কৃষ্ণগঞ্জে মাছ বাজিয়েছিল সেই মাছে যেন মাছ কথা বোঝা গেল বাবা আমার সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক আত্মার সম্পর্ক চাঁদের সম্পর্ক আমি আমাদের হৃদয় স্থলে রেখেছি রক্তবংশের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে স্ত্রীর সঙ্গে সন্তানের সঙ্গে মাতা পিতার সঙ্গে আত্মীয়ের সঙ্গে এর সম্পর্ক থাকবে না যখন আমি নাকি দেহ ত্যাগ করবো দেহ থাকবে না দেহের রক্তের সম্পর্ক থাকবে না ওর সঙ্গে হৃদয়ের সম্পর্ক আত্মার সম্পর্ক জানের সম্পর্ক এটাই স্থায়ী আত্মবিনস্য সম্পর্ক অবশ্য লোকাল লোকাল সম্পর্ক থাকবে পারস্পরিক ছোঁয়া যাকে লেগেছে মরতে আসতে হবে না প্রেম চাল আছে দিলে সে বুড়ি জন্ম হল প্রেম চাল আছে আলিপুরের প্রেম যদি শস্য প্রমাণ দিলে ধারণ করে দেহ ত্যাগ করে তো সঙ্গে সঙ্গে স্বর্গে গমন করবে ফিরে আসতে হবে না দত্ত জিন দেবজিন বদমাস জিন জাদুঘর জিন যেগুলো সাহায্য করে না মোল্লারা সেগুলো জন্ম আলিপুরগুলো ছেড়ে দেয় না তা আলিপুরের নামের দোহায় যদি দুষ্ট জিন পালিয়ে যায় কথা বোঝা গেল তাহলে ওই নামের দোহায় পার হয়ে যাওয়া আমরা সবাই খেয়াঘাটের নৌকায় যে চাপে তাকে মাঝি পার করে দেয় আগে করি যে ভগবানের কান্ডারি হওয়ার তুলিতে চাপে আগে করতে তার বিশ্বাস পঁচিশে বলে সবাই পার হয়ে যাবে ভগবানের চিন্তা কেন থাকবে না প্রেম চালাচ্ছে আলিপুরের প্রেম চালাচ্ছে আলিপুরের কথা ভগবানের কোনো চিন্তা থাকবে না এবং তাই করার সঙ্গে সঙ্গে স্বর্গ গ্রহণ করবো প্রত্যেকেই যাবে স্বর্গে কথা বোঝা গেল ধর্ম শিক্ষা করার জন্য ধর্ম করতে হবে কথা বোঝা গেল অর্থাৎ সত্যবাদী হও সৎকার শিখাও সদাচারী হও আপনার আচরণ আপনার ব্যবহার আপনার ভাষা প্রমাণ করবে যে আপনি আলিপুরের ভক্ত সৎগুরুর ভক্ত মানুষ যার সঙ্গে আপনি ব্যবসা মিশামিশি করবেন ও পরিবর্তন হয়ে যাবে সততা আছে বুদ্ধি আছে নিষ্ঠা আছে আদর্শ আছে চরিত্র আছে ত্যাগ আছে ধৈর্য আছে ক্ষমা আছে সহিষ্ণুতা আছে উদারতা আছে পবিত্রতা আছে সমাজ ভালো আছে যারা আপনারা সিদ্ধান্ত নিয়ে এসেছেন কত কষ্ট করে ভক্তি নিয়ে এসেছেন ভালোবাসা নিয়ে এসেছেন এর বদলা মিলে যাবে নিদানকাল যখন আসলে বুঝতে পারবেন কোথায় এসেছেন এখন পরিচয়ের জন্য সমাধান করতে হবে না আমাদের বুঝতে তো ভুল হচ্ছে না ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ স্বাভাবিক বুঝতে পারছেন একটু অবহেলা আছে সাধারণ ক্লাস করেন না ক্লাস করেন না ভক্তি বিশ্বাস বিমান সব ঠিক আছে কিন্তু ক্লাস করেন না একনিষ্ঠ ধ্যান করতে হবে
গুরুকে ব্রহ্ম জ্ঞান করে ব্রহ্মা নয় ব্রহ্ম, ব্রহ্মা সাকার আর ব্রহ্ম নিরাকার, অদৃশ্য মহাশক্তি ব্রহ্ম, গুরু পরম ব্রহ্ম। সদ্গুরু ব্রহ্মের সমান, স্বামীজি বলেন সদ্গুরু ব্রহ্মের সমান। গুরুকে ব্রহ্ম জ্ঞান করে তার উপাসনা করা, হৃদয়ে গুরু নাম জপ করা, গুরু নাম নিতে নিতে চলে দেন। গুরু যখন কান্ডারি, কেউ তো কান্ডারি হবে না, ছাড়া গুরু কান্ডারি হয়তো গুরু নাম জপ করতে পার হয়ে যাবে, গুরু নামের বিপদ কেটে যাবে। বলছেন তুই পাইবি যদি তুফানে, তার মুর্শিদের স্মরণে, তুই পাইবি যদি তুফানে, তার মুর্শিদের স্মরণে, যখন উঠিবে উঠিবে ঝড় তুফান, আমি তার মুর্শিদের নাম স্মরণ করে চালাও তুলি খান, ও তুলি তুফান কেটে যাবে ছুটে অজানা মোর পানে, তার মুর্শিদের স্মরণে, তার গুরুকে স্মরণে স্মরণে, তুই পাইবি যদি তুফানে। কথা বলতে হ্যালো, জীবনে সমস্যা আসবে, কিন্তু সমাধানের জন্য মনে প্রাণে তাকে ডাকতে হবে। যেটা সৃষ্টিকর্তার দরবারে পৌঁছাবে, যার মন থাকবে তাকে ডাকতে হবে। মন প্রাণ দিল দিয়ে তাকে বুঝতে হবে। সমস্যা যতই কঠিন হোক, যতই প্রকট হোক, সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য তাকেই ডাকতে হবে। মনে প্রাণে দিল দিয়ে তাকেই ডাকতে হবে। কথা বোঝাবেন? তাবিজ তো তেল পড়া জল পড়া কিছু লাগবে না, তেল পড়া জল পড়া তাবিজ তৈরি কিছু দরকার নেই, তন্ত্র কোনো কিছু দরকার নেই। চাই বাঙালি পুরীকে এমন ভাবে ডাকবো, হৃদয় দিয়ে সব অবস্থা হৃদয় দিয়ে তাই ডাকবো, ঠিক আছে? ভক্তি তো পরিচয় চিনব তোমায় কেমন অচেনা ধানে, আমি চিনব তোমায় কেমন মুর্শিদ অচেনা ধানে, তাই তোমায় যে চিনে নিব, তাই তোমায় যে চিনে নিব, জানে বাদশাহ হবে আল্লাহ দিদার পাতে, আশিস অচেনা ধানে, তাই তোমার চেনা আশা করে, আমি তুমি পুড়িয়েছি ছেড়ে, তাই তোমার চেনা আশা করে, ছেড়ে তুমি তাই মাঝির রূপ ধরে পা চালাও তুমি তুফানে, অচেনা ধানে, চিনব তোমায় কেমন অচেনা ধানে, তোমাকে চিনবার তরে কত জনা এই সংসারে, তোমাকে দয়াল চিনবার তরে কত জনা এই সংসারে, দুনিয়ার মায়া দিয়েছে দেখো বেড়াই বনে ভাবে, অচেনা ধানে, চিনব তোমায় কেমন অচেনা ধানে,
কত সাধক বসে রাত দিনে তার মন আছে তোমার ধ্যানে কত সাধক বসে রাত দিনে মন আছে তোমার ধ্যানে কেউ বসেছে দল নির্জনে তোমার চরণ পাবার আসে চিনব তোমার কেমন অচেনা ধারে বন্ধুরা আমার বাবারা আমার খাজা জামালউদ্দিন রহমত করে দিল্লিতে মাজার শরীফ আছে না ওনার পীর বাবা হুজুর দিয়েছিলেন দীক্ষা দিলেন গুরু করে জানাজা করতেন গুরু তাবেদারি করছেন গুরু করে মন বুঝে দিয়েছেন দিবানা হয়ে গেছেন পাগল হয়ে গেলেন তো জঙ্গলে চলে গেলেন কোন সাধনা করার জন্য সন্ন্যাস ধরলেন জঙ্গলে চলে গেলেন 12 বছর গুরুকে সাধনা করছেন কার সাধনা করছেন গুরুর সাধনা করছেন 12 বছর পুরো গুরু আর এক লোটা জল সারাদিন না দুটো গুরু মাত্র দুটো গুরু 12 বছর মধ্যে এই মাংস থাকবে শুকিয়ে যাবে তো হাত চাপা যাবে 40 দিন হয়ে যাবে কিন্তু আত্মার ঘোরাঘুরি কাছে তো সচল আছে বসে আছে না চুল ছেড়ে গিয়েছে কোট মুখ একেবারে হয়ে গেছে মুছেছেন তো রূপে মুছেছেন পাগল বেরিয়ে গেছেন আরে কেউ দুনিয়ার পাগল কেউ অর্থের পাগল কেউ প্রতিভার পাগল কেউ রঙিন জগতের পাগল পাগল তো সবাই কিন্তু তুমি গুরু প্রেমের পাগল আমায় করো তোমার প্রেমের পাগল তাই বুঝিয়ে দাও আমার প্রেমের কাজল তোমার নাম করি না পারের সম্মান তোর ভাষাই নেই কারণা আমায় করে দাও দিবানা যদি কানাতে চাও গুনাহগারে তোমার ইসকের কান্না কানাও যদি কানাতে চাও গুনাহগারে তোমার ইসকের কান্না কানাও দিবা যদি অজর জানে তার ওই কান্না থামায় না আমার করে দাও মস্তানা ও গোলাপানা আমার করে দাও দিবানা ও গোলাপানা বুঝলো তুমি যা কিছু পেয়েছি মায়ের পেট থেকে এসে সৃষ্টিকর্তা দিয়েছে কে দিয়েছে স্রষ্টা তাকে আমরা বিভিন্ন নাম দিয়ে ডাকি ঠাকুর রামকৃষ্ণ বলেন একটি জলাশয় চারখানি ঘাট কেউ জল তোলে কেউ ওয়াটার তোলে কেউ পানি তোলে কেউ মন তোলে পদার্থ একটা সৃষ্টিকর্তা এক বডিকে এক পূর্ণ নাস্তিক অর্ধাবস্থা এক বাদী দিয়া একটি সত্তা একটি শক্তি মহাশক্তি বিভিন্ন নামে জগৎবাসী আমরা তাকে ডাকি কিন্তু তাকে কেউ জানে না আমরা চিনি না বুঝি না চর্মচক্ষু অন্তরালে পঞ্চেন্দ্রিয় অন্তরালে অন্তরালে জাগতিক জ্ঞানের অন্তরালে ধ্যান ধারণা মানুষের নেই কোন মোল্লা তন্ত্রবাদ কোন পুরোহিত তন্ত্রবাদ কেউ ধারণা দিতে পারবে না সৃষ্টিকর্তা সম্পর্কে কোন ধারণা দিতে পারবে না কেন না উদ্ভাবন করা যায় না অনুভব করা যায় না ধারণা করা যায় না কল্পনা করা যায় না সৃষ্টিকর্তা সম্পর্কে অদৃশ্য মহাশক্তি এই মহাশক্তির প্র্যাকটিক্যাল অনুভূতি গুরু জাগিয়ে দিতে পারে সম্মান সৃষ্টিকর্তার দরবার পর্যন্ত পৌঁছে দিতে পারে খাজা নিজামুদ্দিন রহমত আলাইহি পর 12 বছর পূর্ণ হয়ে গেল বাবা বুদ্ধদিন দেখতেছে আমরা দরবারে 8 দিন হাজার যাওয়া আসা করে এক লোককে বলছেন শোনো আমি অমুক দিন শহরে যাবো আমার নিজামুদ্দিনের দরকার তুমি যাও
বলে হুজুর কোথায়? বলে অনেক জঙ্গলের ভিতরে। তো গিয়ে দেখে চুল গাড়ি একাকার বড় বসে আছে। সালাম টালাম করার পর হচ্ছে, আপনি কি জন্য এসেছেন? বলে আমি এসেছি মুর্শিদ ডেকেছেন আমাকে আসতেন। ঠিক আছে, দুটো ডুমুর দিয়েছে ফেলে, ওর খেতে বড় তো খেতে পারে না, মুখে দিয়েছে, কষ্ট হয়েছে, ফেলে দিয়েছে। বলছে বাবা আপনি তো থাকতে পারবেন না এখানে, কারণ আমি ডুমুর খাই। পরামর্শ সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, গুরুকে চেনার জন্য, গুরুকে পাওয়ার জন্য, দিকে ধারণ করার জন্য, গুরুর সঙ্গে একাকার হয়ে যাওয়ার জন্য পরামর্শ সরল হচ্ছে ডুমুরকে। সংসার ত্যাগে সবকিছু ত্যাগ করেছে আলাইহিস সালাম জঙ্গলে। আপনি চলে যান, আমি ঠিক সময় দেব। যাওয়ার সময় বলছেন এই 6 গুরু নজরে নাম। আমার যখন কিছু ছিল তখন আমি টাকা পয়সা দিয়েছি, এখন তো কিছু নেই, যা খাই তাই দিলাম। তো উনি বলছেন তাই তো, পাগলের কারণে তো হাজার হাজার মুড়ি, হাজার হাজার টাকা ডনেট করছে, এই ভুল কি করবে? তার সেই দরবার মনে করলেন তাই তো, ভক্তের ব্যাপার তাহলে বুঝিলেন। ছটা নিয়ে আসছেন, তো দেখছেন বাবা দরবারে 6 জন লোকই বসে আছে, আর উনি 6 জন লোকের সদমদেশ প্রদান করছেন। আমার নিজের মধ্যে কি দিয়েছে দাও দিয়েছে তো জঙ্গলে পোকড়া করে দিয়েছে, বলছেন দাও দাও আমার নিজের মধ্যে কি দিয়েছে। হাত জোর করে নত শিখে বলছে হুজুর 6 গুণ দিয়েছেন, যাও তো ভোট ছড়া নিয়ে বলছে আমার নিজের মধ্যে বলি এতে কি আছে? নিজের মধ্যে মহব্বত মাখা আছে, ভালোবাসা মাখা আছে, প্রেম মাখা আছে। আবার এই হাতে নিচ্ছে, আর এই হাতে নিয়ে বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সর্বাধিক প্রশংসা মহান প্রতিপালক সৃষ্টিকর্তা। এত খুশি কয়েকবার এরকম করে বলছেন এই ডুমুরের কারবার এই 6 জন বলেন পরম করুণা আল্লাহর নাম দিয়ে খাওয়ার পর সর্বাধিক প্রশংসা মহান আল্লাহ। এই কথা বলে পানি খাও, তো বিনা সময় সিদ্ধি। যাও ছবি দেশে গিয়ে মানুষের পথ দেখাও। কোন পথ? সৃষ্টিকর্তা আর মানুষের মধ্যে দূরত্ব। মানুষ চিনে না, জানে না, বোঝে না, মানুষের কোনো ধারণা নেই স্রষ্টা সম্পর্কে, ধারণা জন্মিয়ে দাও, চিনিয়ে দাও, বুঝিয়ে দাও, সৃষ্টিকর্তার দরবার পর্যন্ত পৌঁছিয়ে দাও। তিনি তো একমাত্র অবলম্বন, সৃষ্টিকর্তা ছাড়া তো কারো কেউ নেই, আর থাকবেও না। তিনি যা কিছু দিয়েছেন দুনিয়ার মুখে সবই থেকে যাবে, চলে যাবে। হ্যাঁ, পরে যখন সুন্দর হবে, পরে যখন গুরুকরণ করলে, গুরু ধারণ করলে, গুরুকে ধারণ করতে পারলে উত্তম জীবন পাবো। কথা হচ্ছে সর্বোত্তম জীবন পাবো। কি আছে? ক্লাস করবেন, আধ্যাত্মিক ক্লাস। এই ক্লাস হচ্ছে সাধনা, সঠিক গুরু অভাব তাই দোয়াবো করতে দিয়েছে। কারণ আমি দোয়াবো তন্ত্র মন্ত্র পাঠ করে যদি আমি পার হতে পারি তাহলে তন্ত্র তুমি পার হবা, না তো আমি যদি ডুবে যাই তুমি ডুববে, মন্ত্র প্রমন্ত্র তোমার করতে করতেই ডুববে, আর আমি ডুববো কেন? না, যিনি স্বর্গের মালিক তার সঙ্গে তার সম্বন্ধ নেই, যিনি নরকের মালিক তার সঙ্গে তার সম্বন্ধ নেই। আর স্বর্গের মালিককে যিনি ধারণ করেছেন তার বাক্য ব্রহ্ম বাক্য, তার বাক্য আল্লাহর বাক্য। গুফতায় আল্লাহ বরকত বলছে অলিম করেন আওয়াজ চালনা, তার বাক্য প্রেম বাক্য, তার বাক্য কোরআনের বাক্য, তার বাক্য ব্রহ্ম বাক্য, তার বাক্য আল্লাহর বাক্য। কথা বুঝে গেল? এই হল সদ্গুরু। হ্যাঁ,
এবং অদমের হৃদয়ে আপনারা থাকবেন, কাউকে ছেড়ে দেব না। বাংলাদেশের মাছ ভান্ডারে এক মৌলানা গান করে, ছেড়ে দিও না আর গুরু কাউকে ফেলে যাবে না। মা যখন সন্তান ত্যাগ করতে পারবে কোনো অবস্থায়, জানতাতে গুরু কোনো অবস্থাতেই ভক্তকে ত্যাগ করবেন না। নিদানকাল মহাকাল, নিদানকালে গুরু হবে সাথী, গুরু হবে কান্ডারি, গুরু হবে পরম্পরার তৈরি। গুরু শান্তির জগতে গমন করে দিলেন গুরুদের জন্য গুরুকরণ করা। গুরু চিরে গুরুকরণ করো, গুরু চিরে ভক্ত, গুরু হলেন মহাজন, গুরু হলেন মহাজন, গুরু হলেন মহাজন। তার চলাবে চাঁদপাতার মধ্যে, তার চলাবে বর্ণবসর মধ্যে, তার চলাবে মসজিদ মন্দিরের মধ্যে। তিনি জগৎপতিকে ধারণ করেন, তিনি জগৎ ঈশ্বরকে ধারণ করেন। তার জন্য কোনো মন্দির মসজিদের দরকার নেই। আছে মানুষ মন্দিরের মধ্যে কেন যায়? তাকে পাওয়ার জন্য যায়, কিন্তু পায় না। আর যিনি তাকে পেয়েছেন হৃদয় দেওয়ালয়ে, তাকে যিনি ধারণ করেছেন, একমাত্র তার সঙ্গে তার সম্বন্ধ হল আপনার তার কারবারি যিনি, সৃষ্টিকর্তার প্রেমের কারবারি যিনি, সৃষ্টিকর্তার প্রেমের কারবারি যিনি। অনেক মানুষ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি, এবং ঠিক আছে। অনেক মানুষ বলে আল্লাহকে আমি ভালোবাসি, তাহলে তুমি স্ত্রী ভালোবাসো তার 7 বছর দিলেও বোঝো, বন্ধু ভালোবাসো 7 বছর দিলেও বোঝো, অর্থ ভালোবাসো 7 বছর দিলেও বোঝো, সন্তান ভালোবাসো 7 বছর দিলেও বোঝো। তুমি ঈশ্বর বা আল্লাহকে যে ভালোবাসো তার 7 বলো, বলো ভণ্ডামি, ভণ্ডামি জানবে চলে তুমি কিছু জানে না। সৃষ্টিকর্তার প্রেম কি করে হলো, তার প্রেম কোন পথ দিয়ে আসে? কোরআন বলতে বললো আল্লাহ যে নবীকে বলে দিন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে যায় যেন আপনাকে ভালোবাসে। তুই পাওয়া বা সৎগুরু যিনি ব্রহ্মচর্য করে ব্রহ্মত্ব লাভ করেছেন, যার মানবাত্মা, দেবাত্মা, পরমাত্মা, জাগ্রত পরমেশ্বরের সঙ্গে এক যাকে প্রাণিশ্রমিক বলা হয়, ভাব কাকে বলা হয়, আর সুর বলা হয়। এই আদি কথা অর্থাৎ মানবাত্মা জাগ্রত হয়ে, দেবাত্মা জাগ্রত হয়েছে, পরমাত্মা জাগ্রত হয়ে পরমেশ্বরের সঙ্গে একাকার হয়ে গেছে। তাহলে আর কিছু দরকার? তাহলে মন্দির মধ্যে ছোটাছুটি দরকার নাই, আছে? কারণ তাকে পাওয়ার জন্য মন্দিরে ছুটে যায়, মসজিদে ছুটে যায়, কিন্তু মন্দিরবাসী করতে পারবে না তাকে পেয়েছি, মসজিদবাসী করতে পারবে না তাকে পেয়েছি, গির্জাবাসী করতে পারবে না তাকে পেয়েছি। তার সম্মান জেনে গিয়ে আধ্যাত্মিক গুরু, তার দরবার যাওয়া করতে সকলে শিক্ষিত মানুষ, সকলের প্রথমভাবে আর থাকবে খোয়াবেন নাম নিতে নিতে, গুরুর নাম নিতে নিতে খোয়াবেন, বিছনায় শুয়ে স্মরণ করবেন, নাম নিতে নিতে বলবেন, কথা বোঝাল, পবিত্র করবেন, নাম বলবেন, পবিত্র নাম জপ করবেন। গুরু মহাপবিত্র, মহাপবিত্রের সঙ্গে একাকার। সৃষ্টিকর্তার প্রেমের জোয়ার সৃষ্টি হলো ধীরে ধীরে। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি ঝরে, নর্দমার জল অপবিত্র, দুর্গন্ধ, কালো জল, কিন্তু ও পবিত্র হয়ে যায় কোথায়? উপর থেকে যখন বৃষ্টি ঝরে, ওরা ওভারফ্লো হয়ে খালে বেরিয়ে যায়, নদীতে যায়, পবিত্র হয়। পবিত্র হয় না? যখন নদীর জলে চলে গেল তখন পবিত্র হলে, গঙ্গার জলে যদি পড়ে যায় তো পুজো করবে, তো তখন পবিত্র হয়ে গেছে। এই নদীর গতি সব সমুদ্রের দিকে, প্রত্যেকটা নদীর গতি সমুদ্রের দিকে, সমুদ্রমুখী। ও নদীর খাল নদী থেকে নদী থেকে যখন সমুদ্রে যে পৌঁছায়, মহাপবিত্র হয়ে যায়। কাজ হচ্ছে সাগরে পৌঁছে দেওয়া, তুমি করতে হবে। গুরু ছাড়া বিকল্প কিছু ভাবলে সেটা আর হবে না। একমাত্র তাকে জীবনের সার, জীবনের অবলম্বন, গোপাল পরমার ভরসা,
আধার, সবকিছু মুখ্য, পৃথিবীর সবকিছু হবে গৌণ, আর যিনি আমার নিদানকারের সাথী হবেন তিনি মুখ্য। দয়া করেন যে যার সঙ্গে দোস্তি বা মহব্বত করবে তার সঙ্গে তার স্বর্গ এবং নরক। সে যদি নরকে যায় নরকে যাবে, আর সে যদি স্বর্গে যায় তুমি স্বর্গে যাবে। তুমি এমন একজনকে ভালোবাসো জীবনে যিনি সবথেকে পবিত্র। বিশ্ব সৃষ্টির প্রেম, মহান সৃষ্টির প্রেম যার দিকে আছে, বিশ্বের সমূহ ধর্মের প্রেম, সমূহ মানব জাতির প্রেম, সমূহ অবতারের প্রেম, সমূহ ঋষিগ্রন্থের প্রেম, সমূহ ধর্মের প্রেম যার দিকে আছে, এইরকম ব্যক্তি যে ভালোবাসা। কথা বলে তাই রাত থেকে আমি বলছিলেন দেশটির দরকার, কষ্ট করে এসেছেন, আবার চলে যাবেন। আপনারা আপনাদের বাবার বাড়ি 5 দিন থেকে যাবেন, যখন খুশি থাকবেন। যাওয়ার কথা বলা হয় না, আসার কথা বলা হয়, কিন্তু যাওয়ার কথা আমি বলি না। আপনাদের বিদায় দিয়ে আমার অনেক কষ্ট হয়। বিদায় দিয়ে যখন আমরা সকলে চলে যান, মন ফাঁকা, কষ্ট পাওয়া কথা বুঝলেন। কিন্তু এমন একটা জগতে আমরা বসে যাবো তখন যাওয়া আসা প্রয়োজন আমার হাজরাত মুর্শিদ কোশমুরাহের মেহমান করি ওনার জীবনের শেষ বক্তব্য, উনি মুহাদ্দিসের চরিত্রে বক্তব্য রাখলেন 6 মাত্র দেওয়ার হাজার হাজার ভক্ত বললেন, বাবা যত প্রফেট, যত অবতার, যত পয়গম্বর পৃথিবীতে যাদেরকে সৃষ্টি প্রেরণ করেছিলেন, স্রষ্টার ডাকে তারা হাজির হয়েছেন। আমারও ডাক আসবে, আমি চলে যাব। তবে আমার সঙ্গে যাদের সম্বন্ধ, আধ্যাত্মিক সম্বন্ধ তৈরি হয়েছে, এই সম্বন্ধটা সব আমি চলে যাওয়ার পর সত্তর গুণ মজবুত হবে। আর আমাকে আল্লাহ যে কারামাত দান করেছেন, এই কারামাতটা 70 গুণ বর্ধিত হবে। আর আজকে যেমন আমি আপনাদের সামনে বসে আছি, কাল আপনারা আমার সামনে থাকবেন, আমি আপনাদের সামনে থাকবো। আমাদের সঙ্গে আমাদের এরকম সম্ভব। এর নাম হচ্ছে গুরু। আধ্যাত্মিক জগতের রাজা ধীরাজ বলে না, আধ্যাত্মিক জগতের রাজা ধীরাজ একজন মুনি। আল্লাহ মানুষকে একটা রাজ্য দান করবেন, তার ভক্তরা ওই রাজ্যে থাকবে। কথা বোঝা গেল? এবং ওই রাজ্যে সব বাড়িঘর ইয়াকুব মতির দিয়ে তৈরি। স্বর্গে যে বাড়িঘরগুলো সেগুলো ইয়াকুব মতির দিয়ে তৈরি। সৃষ্টিকর্তার মনোরম ভূমিতে সুশোভিত করিয়াছেন, যার তলদেশে গুপ্ত প্রকাশ্য মহল প্রবাহিত, বিভিন্ন জাতীয় ফলজাত দ্রব্য। সেই স্বর্গের হাওয়া যদি একবার দিলে লাগে তো দুনিয়ার মহান চলে যাবে, দুনিয়ায় এক থাকতে ভালো লাগবে না। কথা বোঝা গেল? কোনো কান শুনেনি, তার বললেন কোনো কান শুনেনি আর কোনো চোখ দেখেনি, যার বর্ণনা নবী দিয়েছে। কথা বোঝা গেল? যাই একদিন আমরা চলে যাবো সবাই একই জগতে। যারা চলে গিয়েছেন, যারা এই আলিমকে আস্তে আস্তে মহব্বত নিয়ে চলে গেছেন, তাদের খবর জানার যদি শক্তি থাকে তাহলে জেনে দেখবেন তারা কেমন আছে। সকলেই ভালো আছে এবং সকলের সঙ্গে আমার সম্বন্ধ আছে। কথা বুঝলেন? তারা যদি এসে এরকম আমাদের বসে, আপনারা দেখতে পারবেন না। যেমন জিন যদি বসে দেখতে পারবেন না, এরকম তারা যদি এসে এই মহাপুরি বসে থাকে আপনারা দেখতে পারবেন না। কথা বুঝলেন? চাই আপনারা তো সবই বুঝেন, শিক্ষিত মানুষ তো সবাই বুঝতে পারছেন, প্রচুর ক্লাস করার চেষ্টা করুন। সন্ধ্যা সকাল প্রণাম করো, সাধনা বিষয়ে রেখেছে, ঠিক আছে? সব জানা আছে, হবে না, সব জানেন তো ওজন বিশ্বাস আছে। শিশু কথা আমাদের সকলের মঙ্গল করুন, সর্বাঙ্গীন সুন্দর করুন, লোকাল মঙ্গল মঙ্গলই করে তুলুন। করুণা আমাদের প্রতি বর্ষিত হন, আবার খুশি হয়ে যায়।
আপনাদের থেকে আল্লাহ আমাদের ভয় করুন। ঠিক আছে, যারা চলে গেলেন তারাই শুধু বিদায় নেবেন, যারা থাকবেন তারা বিদায় নিতে আসবেন নাকি? আমি এখানে বসছি, এখানে অল্প অল্প করে লোক আছেন, উঠবেন না, অল্প সামনের লোকগুলো আগে আসেন। সবাই